একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা অভিযান পরিচালনা করি, যেখানে 2টা স্টোরে নিষিদ্ধ বা ভেজাল পণ্য যেটা বা নিষিদ্ধ পলিথিন গোপনে তারা বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা 2টা দোকানে অভিযান পরিচালনা করি, একটা রাকিব স্টোর আর একটা হাসান স্টোর। তো তথ্যের ভিত্তিতে আমরা 2টা দোকানে যথাযথভাবে সার্চ করি। সেখানে রাকিব স্টোরে, হাসান স্টোরে কোনো নিষিদ্ধ বা অবৈধ সিগারেট যেটা ওটা পাওয়া যায়নি, যার জন্য আমরা তাকে ধন্যবাদ দিয়েছি যে আপনি অবৈধ জিনিস বা ক্ষতিকর জিনিস আপনি বিক্রি করেন না। এই জন্য আমাদের পক্ষ থেকে যে প্রশাসনিক সহযোগিতা আমরা তাকে সেভাবে করছি এবং তাকে ধন্যবাদ দিয়েছি। এর পরবর্তীতে আমাদের হাসান স্টোরে, যেটা আমরা এই রাকিব স্টোরে আমরা আমাদের অভিযান পরিচালনা করি এবং সবগুলো এসে সার্চ করি। তার দোকানে বিভিন্ন অবৈধ বা নকল সিগারেট পাওয়া যায় এবং নিষিদ্ধ পলিথিন পাওয়া যায় এবং সে তার মোবাইল কোর্টে, আপনারা জানেন মোবাইল কোর্টের একটা বিষয় যে সরজমিনে ওই ব্যক্তিকে দোষ স্বীকার থাকতে হয় এবং সে তার অবৈধ নকল পণ্য বিক্রির কথা সে স্বীকার করে এবং তারা এই অভিযোগকে আমরা আমলে গ্রহণ করি এবং যার সে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 41 ধারায় নকল পণ্য বিক্রি। এবং তার আরেকটা বিষয় যে আপনারা জানেন পরিবেশের বিষয়ে বর্তমান সবাই এবং নিষিদ্ধ পলিথিন থাকায় পরিবেশ সংরক্ষণ আইন 1995 নিষিদ্ধ থাকায় আমরা দণ্ডবিধি 1860-এর 188 ধারায় 2টা বিষয়ে তাকে আমরা 20,000 টাকা জরিমানা করি এবং ভবিষ্যতের ক্ষেত্রে আমরা এই অভিযানগুলো নিয়মিতভাবে পরিচালনা করব। ভবিষ্যতে আমরা সবাই যদি স্বচ্ছ রই, সবাই যদি সচেতন হই, এই অপরাধগুলো হ্রাস পাবে এবং আমাদের দেশগুলো সামনে দিকে আরও বেশি সুস্বাস্থ্য সম্পূর্ণ মানুষগুলো তৈরি হবে এবং আমাদের দেশে এগিয়ে যাবে। ধন্যবাদ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.